আসসালামু আলাইকুম। আজ সকাল থেকেই মনে হচ্ছিল পরিবারের জন্য একটু ভিন্ন স্বাদের কিছু রান্না করি। অনেক ভাবার পর মনে পড়ল, অনেক দিন তো নারকেল দুধ দিয়ে মুরগির মাংস রান্না করা হয়নি। ব্যাস, সেই মুহূর্তেই ঠিক করে ফেললাম আজকের বিশেষ রান্না হবে এটাই। রান্নাঘরে ঢুকে একে একে সব উপকরণ গুছিয়ে নিলাম। মশলার সুন্দর ঘ্রাণে যেন পুরো ঘরটা ধীরে ধীরে ভরে উঠতে লাগল। চুলার সামনে দাঁড়িয়ে রান্না করতে করতে মনে হচ্ছিল, রান্না আসলে শুধু একটি কাজ নয়, এটা ভালোবাসা প্রকাশ করার এক সুন্দর উপায়। যখন মুরগির মাংস ধীরে ধীরে মশলার সঙ্গে মিশে রান্না হতে লাগল, তখন আমি নারকেল দুধ ঢেলে দিলাম। সেই মুহূর্তে কড়াইয়ের রংটাই যেন বদলে গেল। ঘন মোলায়েম ঝোল আর মন ভরানো সুগন্ধে মনে হচ্ছিল, আজকের রান্নাটা সত্যিই বিশেষ হতে চলেছে। এই সময়টাতে আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে রান্না ফুটতে থাকে, আর আমি চুপচাপ দাঁড়িয়ে সেই সুন্দর গন্ধটা উপভোগ করি। রান্নার এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেক শান্তির। ব্যস্ত জীবনের মাঝেও এই সময়টুকু যেন নিজের সঙ্গে কাটানো এক টুকরো ভালো লাগা। আমার বিশ্বাস, ভালো রান্নার আসল রহস্য শুধু মশলায় নয়, যত্ন আর ধৈর্যের মধ্যেও লুকিয়ে থাকে। মন থেকে রান্না করলে সেই ভালোবাসা খাবারের স্বাদেও ফুটে ওঠে। তাই আমি কখনো তাড়াহুড়ো করে রান্না করি না। প্রতিটি ধাপ ধীরে ধীরে উপভোগ করতে ভালোবাসি। সবশেষে যখন গরম গরম মুরগির মাংস টেবিলে পরিবেশন করলাম, তখন পরিবারের সবার মুখে হাসি দেখে মনে হল, আজকের পরিশ্রম সত্যিই সার্থক। প্রিয় মানুষগুলো আনন্দ করে খেলে তার চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। এমন ছোট ছোট মুহূর্তই আমাদের সংসারকে আরও সুন্দর করে তোলে। আর তাই সুযোগ পেলেই আমি নতুন নতুন রান্না করতে ভালোবাসি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।